শ্যামলী নামে একটি মেয়ে ছিল। শ্যামলীর মা মারা যাওয়ার পর তার বাবা আবার বিয়ে করেন। তারপর থেকে শ্যামলীকে দিন রাত সৎ মায়ের অত্যাচার সহ্য করে বড় হতে হয়। বাবা, তুমি আর আমাকে নিয়ে চিন্তা করো না। আমার পোড়া কপাল নিয়েই আমি জন্মেছি, তাই তো জন্মের পর মাকে হারিয়েছি। যাও বা সৎ মাকে তুমি এনে দিয়েছিলে আমার জন্য, সেই সৎ মার কোলেও আমার ঠাঁই হয়নি। আর বিয়ের কথা বলছো, হয়তো সেই সব আমার কপালেও নেই বাবা। তখনই শ্যামলীর সৎ মা সেখানে চলে আসে। আরে পোড়ামুখী, এতদিনে তুই একটা কথা ঠিকই বলেছিস, তোর কপালে সত্যি বিয়ে লেখা নেই রে। রোজ রোজ পাত্রপক্ষ এসে তো ফিরে যায়, আর তোর বিয়েও ভেঙে যায়। লজ্জায় নাক মুখ একেবারে কাটা যায় আমাদের। এই যে তোমাকেও বলে দিচ্ছি, আর ফের যদি তুমি তোমার মেয়ের জন্য পাত্রপক্ষ বাড়িতে এনেছো না, তবে সেই দিন কিন্তু ভালো হবে না বলে দিলাম। এটা তুমি কি বলছো? আমার মেয়ের বিয়ে ভেঙে যায় বলে আমি নতুন পাত্রপক্ষ বাড়িতে আনবো না? আমার মেয়েকে তবে কি বিয়ে না দিয়ে সারা জীবন আইবুড়ো করে রেখে দেবো নাকি? হ্যাঁ, দরকার হলে তাই রেখে দেব। আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস রে পোড়ামুখী? ওইদিকে কত কাজকর্ম পড়ে আছে আমার, আর তুই কি না এখানে দাঁড়িয়ে বাবার সাথে বসে আছিস? যা কাজ করতে যা বলছে। শ্যামলী সেখান থেকে চলে যায় এবং সে তার সৎ মায়ের আদেশ মতো বাড়ির সব কাজ করতে থাকে। এরপর একদিন আবারও শ্যামলীর বাবা নতুন পাত্রপক্ষকে বাড়িতে নিয়ে আসে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা ফিরে গিয়ে খুব শীঘ্রই বিয়ের দিনক্ষণ ঠিক করে আপনাদেরকে জানিয়ে দেব, কেমন? বাহ, এ তো খুব খুশির খবর। ঠিক আছে, আপনারা ফিরে গিয়ে আমাদেরকে বিয়ের দিনটা ঠিক করে জানিয়ে দিলেই হবে। এরপর পাত্রপক্ষের লোক সেখান থেকে চলে যায়। পাত্রপক্ষের লোকজন বাড়ির একটু দূরে যেতেই শ্যামলীর সৎ মা হঠাৎ করে তাদের পথ আঁকলে দাঁড়ায়। এই যে ভাই সাহেব, হঠাৎ করে নিজের ছেলের বিয়ের কথাটা এইভাবে না পাকা করলে পারতেন? বিয়ে বলে কথা, মেয়ের ব্যাপারে ভালো করে একটু খোঁজ খবর নিয়ে নেবেন তো নাকি? কেন দিদি, ওই মেয়ে আবার কোনো সমস্যা আছে নাকি? দেখে তো তেমন কিছু মনে হলো না, দেখে তো সব ঠিকঠাক লাগলো। শুনুন, সক করলে কি আর শোনা হয় গো দাদা? ওই মেয়ে দেখতে যেমনই হোক না কেন, ও এক কপাল কুণ্ডলা মেয়ে। এক জ্যোতিষী আমাদের অনেক আগেই বলে দিয়েছে যে ওই মেয়ের সাথে যার বিয়ে হবে তার নাকি বিয়ের রাতে মৃত্যু হবে গো। তাই তো এতদিনে ওই মেয়ের কোনো বিয়ে হয় না, আর আপনারা এক দাদা বিয়ের দিনক্ষণ দিয়ে দিতে চাইলেন। কি আমি কি করতে যাচ্ছিলাম? জেনে না বুঝে আমার ছেলেকে এমন কপাল কুণ্ডলা মেয়ের সাথে বিয়ে দিতে যাচ্ছিলাম? না না, কিছুতেই না। আমার ছেলেকে এমন মেয়ের সাথে আমি কিছুতেই বিয়ে দেব না। এই চল খোকা, চল এখান থেকে চল। শ্যামলীর সৎ মায়ের চক্রান্তে শ্যামলীর এবারের বিয়েটাও ভেঙে যায়। হায় বিধাতা, কেন এমনটা হয় আমাদের সাথে বারবার? পাত্রপক্ষ নিজের মুখে বিয়ের দিনক্ষণ ঠিক করার কথা বলে ফিরে গিয়ে কেন বিয়ে ভেঙে দিল? বাচ্চাদের মতো করে এইভাবে কান্নাকাটি করো না তো। নিজের মেয়ের বিয়ে ভেঙে গেছে বলে নিজেকে এইভাবে বিসর্জন দিয়ে দেবে নাকি? শোনো, আমি তোমার মেয়ের বিয়ে ঠিক করেছি গায়ের ওই হরিনাথ বুড়োর সাথে। হরিনাথ বুড়ো সহায় সম্পত্তি তো আর কম নেই। নেহাত বুড়ো বয়সে ওনার কোনো বউ নেই বলে বেচারাকে একা একা দিন পার করতে হয়। ওই হরিনাথ বুড়োর সাথে তোমার মেয়ের বিয়ে দিলে বুড়োটারও একাকিত্ব ঘুষবে, আর তোমার শ্যামলীও কে পরে বেশ ভালোই থাকতে পারবে। আর একটু বাদে হরিনাথ বুড়ো আমাদের বাড়িতে এসে হাজির হবেন গো। তিনি আজই শ্যামলীকে দেখতে আসবেন। তখনই সেখানে হরিনাথ বুড়ো চলে আসে। আরে জামাই বাবা যে বলছে, বলতে না বলতে একেবারে হাজির। আপনার মুখে ফুল চন্দন পড়ুক বাবা। এমন এক বুড়ো লোককে জামাই বাবা জীবন বলতে তোমার লজ্জা লাগছে না বউ? ও মা, লজ্জা লাগবে কেন? যার সাথে মেয়ের বিয়ে দেব তাকে তো জামাই বাবা জীবনে বলবো নাকি? কই শ্যামা কই, আমি তো শ্যামলীকে দেখতে এলাম। তখন শ্যামলীর সৎ মা শ্যামলীকে সেখানে নিয়ে আসে। আমার তো পাত্রী খুব পছন্দ হয়েছে, আগামী শুক্রবারই তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলুন। ঠিক আছে, তাই হবে। শ্যামলীর সৎ মা এক বুড়োর সাথে শ্যামলীর বিয়ে ঠিক করে ফেলে। শ্যামলীর বাবা নিরুপায় হয়ে চুপ করে থাকে। এই সব দেখে শ্যামলীর বেশ মন খারাপ হয় এবং সে একা একা জঙ্গলে গিয়ে সেখানে মন খারাপ করে কাঁদতে থাকে। এরপর হঠাৎ করে সেখানে একটি ছেলে শ্যামলীকে ডেকে বলে, এ কি শ্যামলী, তোমার বিয়ে ভেঙে যাওয়ায় তুমি বুঝি এখানে এসে মন খারাপ করে বসে আছো? তোমার বুঝি খুব খারাপ লাগছে, তাই না? কে কে তুমি? তোমাকে যে আমার চেনা চেনা লাগছে। ও, মনে পড়েছে, তুমি না কাল আমার বাবার সাথে করে আমার দেখতে এসেছিলে? তোমরা তো আমার সাথে বিয়ের কথা দিয়ে বিয়ে ভেঙে দিয়েছো, তাহলে আবার কেন আমার সাথে তুমি কথা বলতে এসেছো শুনি? বিয়ে আমি ভেঙে দেইনি শ্যামলী, আমি প্রথম দেখাতে তোমাকে পছন্দ করেছি এবং আমি যে তোমাকে বিয়ে করতে চাই। মনে মনে তো আমি তোমাকেই আমার বউ হিসেবে ঠিক করে ফেলেছিলাম, কিন্তু মাঝখানে যে কি হয়ে গেল। কি আবার হবে?
আমার পোড়া কপাল, তাই তো আমার সাথে বারবার এমনটাই হয়। হ্যাঁ, তোমার সৎমা তো আমাদেরকে সেটাই বললেন। তিনি বললেন তোমার কপালে নাকি একটা ফাড়া আছে, তোমাকে যে বিয়ে করবে প্রথম রাতেই নাকি তার মৃত্যু হবে। আর সেই সবের জন্যই তো তোমার এতগুলো বিয়ে ভেঙে গেছে। কিন্তু আমার কেন যেন এসব বিশ্বাস হয় না। তোমার মতো এত সুন্দরী ফুটফুটে মেয়ের ভাগ্যে বিধাতা কখনোই এমন ফাড়া লিখতে পারে না। তাই তো আমি তোমার সাথে আলাদা করে কথা বলতে এসেছি। কি বলছো কি তুমি এসব? আমার সৎমা তোমাদেরকে এসব কথা বলেছে? ও আচ্ছা, আমি এখন বেশ বুঝতে পেরেছি কেন আমার সবগুলো বিয়ে এভাবে ভেঙে যায়। তার মানে আমার সৎমাই হলো আমার বিয়ে ভাঙার মূল কারণ। এরপর শ্যামলী সৌম্যকে সব কথা খুলে বলে এবং তার কপালে যে এমন কোনো ফাড়া নেই, সৌম্য শ্যামলীর কথা শুনে সেটাও বুঝতে পেরে যায়। তোমার সৎমা তাহলে তোমার সাথে এতদিন অনেক অন্যায় করেছে শ্যামলী। সে আবার তোমার বিয়ে এক বুড়োর সাথে ঠিক করেছে। তাকে তো এবার এর উপযুক্ত জবাব দেওয়ার দরকার। শোনো, তুমি শুধু আমার কথা মতো চলবে, দেখবে তোমার সৎমাকে কিভাবে আমি শায়েস্তা করি। এরপর শ্যামলী সৌম্যর সাথে কিছুক্ষণ কথা বলে বাড়িতে ফিরে যায় এবং সৌম্য তার বাড়িতে ফিরে যায়। এরপর শুক্রবার দিন সবাই শ্যামলীর বিয়ের আয়োজন শুরু করে দেয়। বাবা হয়ে আমি নিজের হাতে আজ আমার মেয়েটাকে বলি দিতে চলেছি রে মা। তুই আমাকে ক্ষমা করিস। আমি তোর বাবা হয়ে বাবার দায়িত্ব পালন করতে পারলাম না, তোকে একজন সুপাত্রের হাতে সঁপে দিতে পারলাম না। শেষে কিনা তোকে এক বুড়োর সাথে বিয়ে দিতে চলেছি আমি। বাবা, যার কপালে যা লেখা আছে সেটাই তো ঘটবে, তাই না? ভাগ্যের লিখন কি কেউ খণ্ডাতে পারে বলো? এরপর শ্যামলীরা সবাই পাত্রপক্ষের জন্য অপেক্ষা করতে থাকে এবং তখনই পাত্রপক্ষ তাদের বাড়িতে এসে হাজির হয়। কিন্তু পাত্রপক্ষের বেশে সেই বুড়ো হরিনাথ নয়, বরং শ্যামলীর বিয়ে ভেঙে যাওয়া সেই সৌম্যের বাড়ির সবাই এসে হাজির হয়। এ কি আপনারা এখানে? এখানে বর বেশে তো হরিনাথের আসার কথা। এখানে তুমি এসেছো কেন বাবা? সেদিন তো তোমাদেরকে আমি সব সত্যি কথা খুলে বলেছিলাম, আর তোমরা তো বিয়ে ভেঙে দিলে সেদিন। তারপরে আবার এই জামাই বদলের কাহিনীটা কি? আমি তো বুঝলাম না বাবু। তোমাদেরকে এখানে বর বেশে বিয়ে করতে কে আসতে বলেছে শুনি? আর আর আমার সেই হবু জামাই হরিনাথ কোথায়? আপনাকে তো জামাই বদলের কাহিনীটা তো পরে শোনাচ্ছি শাশুড়ি মা। তার আগে আপনি সবাইকে বলুন, সেদিন আপনি আমাদেরকে কি সত্যি কথাটা বলেছিলেন? আসলে না, মানে আপনাকে আর মানে করতে হবে না দিদি। সেদিন আপনি আমাদেরকে কি বলে বিয়ে ভেঙে দিয়েছিলেন তা আমি সবাইকে বলছি। এরপর সৌম্যের বাবা সবকিছু সবাইকে খুলে বলে। সি বৌসি, তার মানে তুমি এতদিন চক্রান্ত করে আমার শ্যামলীর মায়ের বিয়ে ভেঙেছো। আজ যদি এই সৌম্য বাবা নিজে জামাই বদলের উদ্যোগ নিয়ে আমার মেয়েকে বিয়ে না করতে আসতো, তাহলে তো আমার মেয়ের জীবন খানায় শেষ হয়ে যেত। না না, তোমার মতো সৎমা থাকাতে না থাকাই ঢের ভালো। তোমাকে আজই আমার বাড়ি থেকে বের করে দেবো। যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ও গো, তুমি আমাকে ক্ষমা করো। আমার মনে থাকতে আর কোনোদিনও তোমাদের সাথে এমন কোনো অন্যায় কাজ করবো না। শ্যামলী মা, তোর তো জামাই বদল হয়ে গেল, তোর বুড়ো বউয়ের সাথে বিয়েটা হচ্ছে না বল? তাহলে তুই এবার আমার ক্ষমা করে দে মা। এরপর শ্যামলী তার সৎমাকে ক্ষমা করে দেয় এবং তারপর শ্যামলীর সাথে সৌম্যর বিয়ে হয়ে যায় এবং শ্যামলী তার স্বামী সৌম্যের সাথে সুখে শান্তিতে সংসার করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?